হাজিরা সূরা আরাফ ভিত্তিক সেহের পরীক্ষা। উদ্দেশ্য, এ হাজিরা দ্বারা রোগীর শরীরে লুকানো জাদু বা জাদুর মাধ্যমে লুকানো পাঠানো জিনের প্রভাব আছে কিনা তা পরীক্ষার জি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। জি জি এটি রোগীর দেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার মাধ্যমে জাদু নির্ণয় করা সহজ হয়। জি। সূরা আরাফ 117 থেকে নিয়ে 121 নম্বর আয়াত। প্রস্তুতি। 117 থেকে কত? 121। জি 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 জি, প্রস্তুতি। 1 নাম্বার, রোগী ও রাকি উভয়ে অজু অবস্থায় থাকবে। 2 নাম্বার, জায়গা পরিচ্ছন্ন ও নীরব হতে হবে। 3 নাম্বার, পাশে 1 গ্লাস পানি রাখা যাবে, পানি রাখা যাতে শেষে ফু দেওয়া যায়। 4 নাম্বার, নিয়ত হবে, হে আল্লাহ, যদি এই রোগী জাদুগ্রস্ত হয় তাহলে আপনি তা প্রকাশ করুন এবং সত্যকে প্রতিষ্ঠিত করুন। পদ্ধতি, রোগী চোখ বন্ধ করে সামনে বসাবে। 2 নাম্বার, রাকি তার ডান হাত রোগীর মাথার উপর রাখবে যদি রোগী পুরুষ হয়। 3 নাম্বার, প্রথমে সূরা ফাতিহা একবার পাঠ করতে হবে, তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে, তারপরে একবার। সূরাতুল একবার, জি, সূরা জি আরাফ এতটুকু একবার। 117 থেকে 121 নম্বর আয়াতগুলো 7 বার পড়তে হবে। জি। প্রতিবার পড়ার পর মাথায় অথবা কানের পাশে দম দিতে হবে। রোগীর সর্বশেষ, মাথায়। জি জি, রোগীর মাথায় অথবা কানের পাশে ফু দিতে হবে, দম দিতে হবে। জি সর্বশেষ নিচের দোয়াটি পাঠ করতে হবে, দোয়াটা বলা হয় নাই। জি লক্ষণ, শরীর কাঁপা অথবা ঘুম ঘুম ভাব আসা। 2 নাম্বার, চোখে ঘন অন্ধকার দেখা বা চোখ ভারী হয়ে আসা। 3 নাম্বার, বুক ধড়ফড় করা বা গলায় চাপ অনুভব হওয়া। 4 নাম্বার, কাঁধ ভারী লাগা বা হাত পা শক্ত হয়ে যাওয়া। 5 নাম্বার, অনেক সময় রোগী কান্না করবে বা কিছু বলতে চাইবে কিন্তু বলতে পারবে না। এই জি সমস্ত কোনোটির একটি দেখা গেলে বোঝা যাবে যে রোগী জাদুগ্রস্ত। যদি জি কোনো প্রতিক্রিয়া না হয়, অর্থাৎ নিচে উপরে যে 5টা লক্ষণ বলা হয়েছে, কোনো একটা যদি না বোঝা যায় তাহলে সাধারণত বোঝা যায় যে এটি মানসিক, শারীরিক বা অন্য কোনো সমস্যা। তবুও নিশ্চিত হতে সূরা ইউনূস 81 এবং 82 নং আয়াত এবং সূরা তাহা 69 নং আয়াত দ্বারা রুকিয়া করা যেতে পারে। সতর্কতা, এটি শুধু পরীক্ষা, চিকিৎসা নয়। কোনো আহ্বান বা নাম ধরে ডাকা বা শরীয়ত বিরোধী কোনো কিছু বলা যাবে না। জি উপস্থিত সবাই যেন নিয়ত করে, হে আল্লাহ, সত্যকে প্রকাশ করুন, মিথ্যাকে নষ্ট করুন। রাখি যেন ধৈর্য ও মনোযোগ সহকারে পাঠ করে, ভয় বা চাপে নয়। এই জি হাজিরা দ্বারা সাধারণত জাদু আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্রতিক্রিয়া খুব দ্রুত প্রকাশ পায়, ইনশাআল্লাহ। জি। আজকের এই হাজিরাত নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন ইনশাআল্লাহ। ওস্তাজি, রোগী যদি মহিলা হয় সেক্ষেত্রে কিভাবে করব? এখানে তো পুরুষের কথা বলা হয়েছে। আচ্ছা, যদি পুরুষও হয়, অনেক সময় আপনার চেম্বারের অবস্থাটা এরকম থাকে বা রুগী এতটুকু দূরে থাকে যে আপনি তার মাথায় হাত দিতে পারবেন না, সেই ক্ষেত্রেই বা কি করবেন আপনি? এই উভয় সুরতে একই কাজ। ওটা হলো যে আপনার রোগীর মাথায় হাত দেওয়া শর্ত না। আপনি এখান থেকে নিয়ত করবেন যে রোগীর মাথায় হাত রাখছেন বা হাত দিচ্ছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি হযরত, আমার একটা প্রশ্ন ছিল। যারা আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন্ট নাই, একটু জয়েন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি বলেন সূরা ভাইজান। সূরা আরাফের 117 থেকে 121 নম্বর আয়াত একবার করে পড়ে হচ্ছে রোগীর মাথায় এবং কানে আমরা হচ্ছে দম দিব, না 7 বার পরে দম দিব? প্রতিবার পাঠ করার পরে দম দিতে হবে, এই কথাটা বলা হয়েছিল। তার জি জি, তার মানে হচ্ছে 7 বার দম দিতে হবে। জি আর উপরের আয়াতগুলো পড়েও কি দম দিতে হবে, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি? জি বলেন। ওস্তাদ যে পানি যে আছে, পানির গ্লাসে যে ফু দিলে পরে গ্লাস কি করবে? গ্লাস কি করবেন? গ্লাস তো আপনার কাছেই রেখে দিবেন। গ্লাস কি দিয়ে দিতে চাইতেছেন? না না, পানি 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 কি রুইয়ে খাওয়াবো নাকি?
আচ্ছা, এটা বলেন যে পানিটা কি করবেন? গ্লাসটা তো জি আপনার জি কাছেই রাখবেন, আপনার গ্লাস জি যেহেতু। জি জি, জি। আপনি ওই বলা হয়েছে না যে এক গ্লাস পানি রাখা যেতে পারে, জি ওখানে জি দম দেওয়া যেতে পারে। তো জি। দম দম দেওয়ার পরে আপনি এই পানিটা রোগীকে পান করাবেন, রোগীর শরীরে একটু ছিটায় দিবেন। দেখবেন যে প্রতিক্রিয়া আসতেছে ইনশাআল্লাহ। যদি তার ভিতরে সেহের থাকে, সে যদি সেহেরে আক্রান্ত হয়, তার অস্থিরতা, বমি বমি ভাব, খারাপ লাগা, ঘুম ঘুম ভাব, প্রচন্ড রাগান্বিত হয়ে যাওয়া, ভয় পাইতেছে, হঠাৎ বুকে চাপ অনুভব হইতেছে, বা তার অজান্তে সে কান্না করে দিতেছে, এগুলো তার ভিতরে প্রকাশ পাবে ইনশাআল্লাহ। মানে এটা কি পইরাই পইরাই এই কাজটা করা লাগবো, পানি পইরা? জি ভাই বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে রোগী কি তার চোখ বন্ধ অবস্থায় তার রোগ দেখতে পাবে, নাকি তার আচার আচরণ যেগুলো আমরা লিখলাম এগুলোর মধ্যে প্রকাশ পাবে, যেটা আমাদের ধারণা করে নিতে হবে, এরকম কিছু? জি, জি। তার যে আচার আচরণ গুলো প্রকাশ পাবে, এগুলো থেকে আপনার অনুমান করতে হবে, আপনার বুঝতে হবে। আর কি ধরনের জাদু কিভাবে ধ্বংস করতে হয়, খাওয়ানো জাদু থাকলে কিভাবে ধ্বংস করতে হয়, রোগীর কোথায় কোথায় গিঁটগুলো থাকে। গিটগুলা কিভাবে খুলবো, কোন কোন আয়াতের মাধ্যমে ওস্তাদ জি বললে একটু ভালো হতো। সেহের আয়াত গুলো দ্বারা আপনি গিঁটগুলো খুলতে পারবেন, তবে এক একটা সেহেরের এক একটা আয়াত থাকে, এগুলো তো হুটহাট বললে বুঝবেন না। এগুলার জন্য মানে হয়তো আপনার এটা মনে হইতে পারে বা অনেকের এটা মনে হইতে পারে যে ওস্তাদ বলে দিলেই তো হয়। আসলে বিষয়টা যতটুকু নরমালি মানে বুঝতেছেন, বিষয়টা ওরকম না। প্রত্যেকটা কাজের যেরকম প্রক্রিয়া থাকে, সিস্টেম থাকে, পদ্ধতি থাকে, ওই প্রক্রিয়া সিস্টেম বা পদ্ধতি অনুযায়ী না গেলে সমস্যা হয়। যেমন একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে যে আমরা রুকিয়া এবং তদবিরের কাজ যে করি বা করব, আমাদের পরিবারের সমস্যা হবে কিনা, বাচ্চা কাচ্চার সমস্যা হবে কিনা, অনেকেই ভয়টা পায়। এবং আমরা আগে দেখছি যারা এই ধরনের কাজগুলো করে করে বা করতো, তাদের বাচ্চা কাচ্চা নষ্ট হইতো, মারা যাইতো, পরিবারের অনেকের সমস্যা হইতো। দিন যত যাচ্ছে সবকিছুর আপডেট হইতেছে। অনুরূপ ভাবে রুকিয়া এবং তদবিরের চিকিৎসাগুলো আপডেট হইতেছে, তান্ত্রিকরাও আপডেট হইতেছে। একটা সময় তান্ত্রিকরা, জাদুকররা, যারা মানুষের ক্ষতি করে, এরা মানুষের ক্ষতির জন্য চুল, কাপড়, নখ ইত্যাদি বস্তু, বা যে ব্যক্তিকে আক্রমণ করতে চাইতেছে ওই ব্যক্তির বাড়ির মাটি ইত্যাদি ইত্যাদি তারা চাইতো। এখন কোনো কিছু প্রয়োজন হয় না, ছবিরও প্রয়োজন হয় না, নাম্বার হলেই হয়ে যায়। পরিপূর্ণ নাম্বারেরও প্রয়োজন হয় না। এরকমও জাদুর প্রক্রিয়া আছে। শুধু নাম্বারে আপনাকে একটু কল দিবে, কল দিয়ে আপনার সাথে 2 মিনিট বা 1 মিনিট, অর্থাৎ ওই যে রং নাম্বারে কল আসলে যে এটা কোথায়, অমুক জায়গায়, না রং নাম্বার, ও আচ্ছা আমি তো অমুককে কল দিছিলাম, আপনি অমুক না, না 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 ভাই রং নাম্বার, দুঃখিত। এই যে সময়টা এতটুকুর মধ্যে আপনাকে সেহের করা সম্ভব। এরকম এই যে আপডেট হইতেছে এই বিষয়গুলো, যেরকম অনুরূপ ভাবে আমাদের রুকিয়া এবং তদবিরের প্রক্রিয়াগুলো আপডেট হইতেছে। আপডেট মানে এই না কোরআন এবং সুন্নাহর বাহিরে, কোরআনের আয়াতের বাহিরে, কোরআনের আয়াতগুলো দ্বারাই প্রক্রিয়ার ভিন্নতা আসতেছে। অর্থাৎ আপনার আগে প্রস্তুতি লাগে, আপনার নিজেকে আমল করে প্রস্তুত করতে হবে, পরিবারের হেফাজতের আমলগুলো করতে হবে, বিভিন্ন প্রক্রিয়ায় আপনাকে প্রস্তুত করে তৈরি হয়ে এরপরে ধাপে ধাপে চিকিৎসায় যেতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ওস্তাদ। সম্পদগণ ক্ষমা প্রার্থী যে আপনারা অনেকে উপস্থিত হয়েছেন আমার থেকে, যত আমল নেন বা আমল আমি যেন দেই, বাট আপনারা তো জানেন যে আমরা যারা এই লাইনে কাজ করি বা আমাদের যাদের সেন্টার আছে, বিশেষ করে আমরা যারা ওস্তাদরা আছি, আমরা ক্লাস করার সময় আমাদেরকে রুগী দেখতে হয়। যে এত সময় বাসায় বসে বসে রুগী দেখছি এবং আপনাদের ক্লাসগুলো আমি শুনতেছিলাম, শ্রবণ করতেছিলাম। এই যে আবু সাইদ আফ্রিদি সাহেব হাফিজাহুল্লাহ যে তদবিরগুলো দিছে বা যে আমলগুলো দিছে, সমস্ত আমলগুলো আমি তাকে দিয়ে দিছি আগে থেকেই, ক্লাসের আগে, এবং বলে দিছি এই বিষয়ের উপর আলোচনা করতে। এ কারণে কেউ যেন এই ধারণা না রাখেন যে ওস্তাদজি ক্লাসে আসলে হয়তো বা নতুন আমল দিত বা অন্য আমল দিত, না। হজরত যা ক্লাসে আলোচনা করছে, এই ক্লাসের আলোচনা পুরোটাই আমার দেয়া, আমার বলা, আমার বাতলানো আমল। এই কারণে এই ধরনের বদগুমানি কেউ রাখবেন না ইনশাআল্লাহ। এবং হজরতের আলোচনা শেষ হোক ইনশাআল্লাহ, হজরত করতে থাকুক, শেষে আমি আবার আপনাদেরকে নতুন একটা আমল দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকুন ইনশাআল্লাহ। যে হজরত আলোচনা করেন।
যে ওইদিকে তারা তারা যেরকম আপডেট হয়েছে, তাদের কাজের প্রক্রিয়া ভিন্নতা আসছে, অনুরূপভাবে আমাদের এখানেও প্রক্রিয়ার ভিন্নতা আসছে। আমাদের প্রথমে নিজেকে প্রস্তুত করতে হয়, পরিবারের হেফাজতের আমল করতে হয়, অর্থাৎ নিজে এবং নিজের পরিবারের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার পর জিন, জাদু, বদনজর, হাসাদ, রজাত, বন্দিশ, অর্থাৎ যত ধরনের সমস্যা আসে, যত ধরনের প্রবলেম আছে, এই প্রত্যেকটা প্রবলেম এবং সমস্যার বিস্তারিত আলোচনা আগে নিজেকে আয়ত্ত করতে হয়, বুঝতে হয়, এরপরে চিকিৎসার প্রক্রিয়ায় যেতে হয়। এখন হুট করেই যদি আমি আপনাকে বলে দেই, হয়তো অনেকে বুঝবেন না, অথবা বুঝলেও সেটার উপরে আমল করলে আপনি রজাতের শিকার হবেন, আপনি বন্দিশের শিকার হবেন, আপনি জিন্নাত কর্তৃক আক্রমণের শিকার হবেন, প্রবলেম হবে, আপনার সমস্যা হবে। তখন আপনি নিজেও কষ্ট অনুভব করলেন এবং মনে মনে ক্ষোভ আসলো যে কোত্থেকে কি পাইলাম, কি করলাম আর কি হইলো। এই রুকিয়া এবং তদবিরের চিকিৎসার প্রতি আপনার বদগুমানি হবে। এজন্য বলা হয় যে পেড ক্লাসের কথা। এটা এই জন্য না যে আসেন ভাই আসেন, আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে না, টাকা দিয়ে নিয়ে যান, এটা এই জন্য না। ওই যে উসুল, প্রক্রিয়া, প্রসেস, এই কারণে আর কি ভাই। সব থেকে বড় বিষয় যেটা আলহামদুলিল্লাহ গর্বের সাথে বলি, আমাদের এখানে দুইটা বিষয় আলাদা পাবেন। আপনি হয়তো আমাদের উস্তাদের থেকে আরো অনেক বড় ইলমিওয়ালা উস্তাদ পেতে পারেন, অথবা আমাদের উস্তাদের চাইতে আরো অনেক জ্ঞানীবান উস্তাদ পেতে পারেন, ফিও কম পেতে পারেন। কিন্তু দুইটা বিষয় যেটা আমাকে অনুপ্রেরণা দেয়, আমাকে খুব বেশি আবেগ আপ্লুত করে, ওটা হলো এই আসুরি কাহাফে আপনি লাইফ টাইম সাপোর্ট, অর্থাৎ যতদিন আসুরি কাহাফ আছে, আসুরি কাহাফের অস্তিত্ব আছে, উস্তাদ জীবিত আছেন এবং আসুরি কাহাফের সাপোর্ট টিমের যারা আছে ওনারা আছে, ততদিন আপনি সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত হইল উস্তাদের পক্ষ থেকে উস্তাদের সাপোর্ট টিম গঠিত আছে। আপনি এই সাপোর্ট টিমের মাধ্যমে রাত এবং দিনের 24 ঘন্টার সময়ের মধ্যে যখনই আপনি যে কোনো বিষয়ে সাপোর্ট চাইবেন, আপনি সাপোর্ট পাবেন। কোনো আমল, কোনো তদবির, কোনো রুকিয়া, কোনো পরামর্শ, কোনো রুগী নিয়ে বসছেন, এখন আপনি এটা সমাধান করতে পারতেছেন না, এনি টাইম আপনি সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এই দুইটা বিষয় আসরি কাহাফকে অন্যদের থেকে আলাদা করে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলোচনা শেষ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ। আচ্ছা ইনশাল্লাহ, আমি আপনাদেরকে একটা আমল দিই। জাদুর রুগী, সেটা হলো একটা আমল দিই, সেটা হলো যে দূরের রুগীদের ক্ষেত্রে বা কাছের রুগীদের ক্ষেত্রে আমলটা প্রয়োগ করতে পারবেন। অনেক সময় রুগীরা বিশ্বাস করতে চায় না হাজিরাত করলে যে তার উপরে জাদু আছে। সেক্ষেত্রে কি করবেন, একটা কাঁচা লেবু নেবেন। লেবু চিনেন? লেবু নিয়ে রুগীর পুরো শরীরে লেবুটাকে মুছবেন, আর রুগীর হাতে দেবেন, রুগী ওইটাকে মুছবেন সারা শরীরে। মশার পরে 5 থেকে 10 মিনিট লেবুটা রুগী নিজে মুট করে রেখে দেবে হাতের ভিতরে। হুম, হাতের ভিতরে কি মুট করে রেখে দিবে। এরপরে রুগীকে বলবেন লেবুটাকে মাঝখান থেকে 2 টুকরা করতে। 2 টুকরা করে রুগীর নাকের কাছে ঘ্রাণ শুকতে বলবেন। দেখবেন সে লেবু থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে, যদি কার উপরে জাদু থাকে বা সেহের থাকে। তাটাকে বুঝাইতে বললাম? কারো উপরে যদি জাদু সেহের থাকে অথবা চালানকৃত জিন্নাত থাকে, ওই লেবু থেকে লেবুর কোনো ঘ্রাণ বের হবে না, পুরোটাই পচা দুর্গন্ধ বের হবে। এটা আমার পরীক্ষিত, বহু ওলামা হযরতের পরীক্ষিত। ওস্তাদ যে এটা কি আগে পরে কোনো আমল করতে হইব? কোনো আমলের জরুরত নেই, আমি আপনাদেরকে আমল ইজাজত দিয়ে দিলাম, আমার কথায় চলবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই লেবুর মাধ্যমে পুঁতে রাখা, গাড়া, ছিটানো, খাওয়ানো, এমনকি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, এই আমলকে টাই না, এমনকি খাদেম জিন্নাত, সে যত জিন্নাত হোক না কেন, ইফরিত, মারিদ, আশিক, চালানকৃত যত যা হোক, সমস্ত জিন্নাত ওই লেবুর ভিতরে টাই না নিয়ে আসবেন ইনশাল্লাহ। আইনা বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা একভাবে মাঝখান থেকে করবেন, শরীর থেকে আলাদা হয়ে যাবে ইনশাল্লাহ। এই আমল আপনাদেরকে পেজ ক্লাসে শেখানো হবে ইনশাল্লাহ।
এমনকি এই লেবুর আমলের মাধ্যমে আপনারা সমস্ত গাড়া জাদু, চিটানো জাদু, খাওয়ানো জাদু, সমস্ত জাদু তাই না লেবুর ভিতরে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। ওস্তাদ জি, এটা কি হচ্ছে শুধু লেবু রুগীকে বলে সারা শরীর মেখে পরে 4-5 মিনিট পরে কাটলে কি হবে, না এর মধ্যে কোনো আমল আগে পিছিয়ে করতে হবে? কোনো আমলের প্রয়োজন নেই। আপনারা যদি আমাকে ওস্তাদ মানেন সেই হিসাবে কোনো আমলের প্রয়োজন নেই। আর যদি না মানেন তাহলে আমলের প্রয়োজন আছে, সেটা আপনারা আপনাদের ওস্তাদ থেকে জেনে নেবেন। তাকে জবাই করা বা জবাই করা মুদাব্বির লাইফ থেকে বড় একটা শুদ্ধ কাজ। তারা যখন দেখতেছে যে কাজ হইতেছে না তখন জবাই করা যাবে। কিন্তু আজকে ইদানিং দেখা যায় কি ভিডিও ভিডিও ইউটিউব করলে, ইউটিউবে ফেসবুকে অনেক মুদাব্বিরের ভিডিও আসে, কথা বলতে পারে না, জিন্নাত জবাই জবাই। এই অধিকার তাকে কে দিছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একে জবাবদিহিতা করবে। এই অধিকার তাকে কে দিছে জিন্নাতকে জবাই করার? সে মাখলুক না? আগে জিন্নাতকে বুঝাইতে হবে, চালান করতে হবে, আছে বুঝতে পারছি। বুঝাইতে হবে। সে যদি না যায় তখন তাকে প্রহার করতে হবে, স্বাভাবিক প্রহার। এরপরও যদি কাজ না হয় একটু বাড়াই প্রহার করতে হবে। আমরা প্রথম চোটেই জবাই দিয়ে ফেলি। এই কারণে তো মুদাব্বিরা ক্ষতিগ্রস্ত হয়। আমার কোনো ছাত্র তো আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় নাই, মারাত্মক কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই তো কোনো ছাত্র। অথচ দেখা যায় অনেক মুদাব্বিরদের ছাত্ররা বিছনায় পড়ে গেছে, এই পড়ে গেছে। বেশি দূরের কথা না, এক ছাত্র আমার কাছে আসছিল সপ্তম ব্যাচে। সে এসে বলতেছে যে ওস্তাদ জি আমার পুরো ফ্যামিলিতে সমস্যা, তার বাচ্চার সমস্যা, তার মাদ্রাসা শেষ, তার চাকরি শেষ, তার ব্যবসা বাণিজ্য সব শেষ, এমনকি স্বামী স্ত্রীর ভিতরে তালাক পর্যন্ত চলে গেছে। আমি আমার টিম পাঠাইছিলাম সেইখানে কাজ করার জন্য। পরে কাজ করতে যাই সে আমাদের কিছু মিথ্যা কথা বলছে। তাকে আমি বারবার বলছি আপনি কোনো জিন্নাতকে হত্যা করছেন? সে বলছে না আমি জিন্নাতকে হত্যা করিনি। বারবার জিজ্ঞেস করছি। পরবর্তীতে আমাদের টিম ওইখানে পাঠানোর পরে কাজ করার জন্য গেছে। আলহামদুলিল্লাহ আমাদের টিমের অসংখ্য ছাত্র তো মুরাকাবার কাশফ হালাত খোলা, আল্লাহ তাআলা কবুল করছে। তো কয়েকজনে মুরাকাবায় বসে দেখতেছে যে সে জিন্নাতকে জবাই করছে, কতল করছে, এই কারণে জিন্নাতদের ফ্যামিলি তার উপরে অ্যাটাক হয়েছে। আমি সেই কাজই করিনি। মিথ্যা কথা কেন বললো সে আমার সাথে? মিথ্যা কথা কেন বললো যে সে কোনো জিন্নাতকে জবাই করে নাই? আমরা তো তার উপকারের জন্য গেছিলাম, উপকারের জন্যই তো গেছিলাম। এখানে মিথ্যার আশ্রয় নিতে কেন? এই কারণে কোনো কাজই করিনি। আমি সাথে সাথে আমার ছাত্রদেরকে বলছি সবাই ফিরে আসেন, কোনো কাজ করবেন না এখানে। এ কারণে কোনো জিন্নাতকে জবাই করার অধিকার কারণে কোনো মুদাব্বির আজকে ভাব মারতে যাইয়া ওই রুগীর ফ্যামিলির সামনে ভাব মারতে যাই আমি বড় মুদাব্বির, আমি হোমরা, আমি সোমরা, এই বলে জিন্নাতকে জবাই জবাই দিয়ে দিতেছে। প্রত্যেকে ভুক্তভোগী হবে, প্রত্যেকে মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হবে। এই যে গতকালকে এক ছাত্র প্রশ্ন করতেছিলেন যে ওস্তাদজি আমরা তো এখনো বিবাহ করি নাই, তাহলে আমরা কি বিবাহের আগে এই কাজ করতে পারবো? তার উত্তরে আমি কি বলছিলাম, বিবাহের আগে যদি ইমামতি করা যায় তাহলে কবিরাজি করা যাবে না কেন? আর কবিরাজি করা গেলে উনি বলতে যে কবিরাজি করলাম আমরা কি ক্ষতিগ্রস্ত হব না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। এই ধরনের আকাম করলে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। এই ধরনের আকাম করার কি প্রয়োজন? ভাব নেওয়ার কি প্রয়োজন? রোগীদের সামনে নিজেকে একটু বরত্ব বানানোর কি প্রয়োজন? এই ধরনের আকাম যখনই করবেন তখনই ক্ষতিগ্রস্ত হবেন। আকাম করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। কি বুঝাইতে বললাম আপনাদেরকে? জি ওস্তাদ জি। যে কারো কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ জি, এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনার ওই যে ছাত্রের কথা বললেন যে জিন জবাই করছে, জিন বন্দি করা, এগুলো কি আপনারা হচ্ছে পরিপূর্ণভাবে শেখান, না হচ্ছে উনি এটা শেখার পরে খারাপ কাজে ব্যবহার করছে তারপর থেকে আর শেখান না, এমন কিছু? না না, উনি তো আমার কাছ থেকে শিখে নাই। উনি যে জিন জবাই করছে উনি আমার কাছ থেকে শিখে নাই। উনি আর এক জায়গায় শিখছে, তাও পাকিস্তানের এক শায়েকের কাছে। হ্যাঁ, ও পাকিস্তানের আচ্ছা। কাছে শিখছে। শিক্ষা ভুক্তভোগী হইয়ে তারপর আমার কাছে আসছে, আমার ছাত্র হয়েছে। এবং আমার একটা ও তবিয়ত, আমার ছাত্রের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তার ফ্যামিলি, আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্রকে ক্লিয়ার করার চেষ্টা করি। কিন্তু ক্লিয়ার করার পিছনে আমি তার কাছ থেকে কারগুজারি শুনি, তার হালাত শুনি, এই সমস্যা কেন হয়েছে। এটা আমার তবিয়ত, শুধু ছাত্রদের ক্ষেত্রে না, রুগীদের ক্ষেত্রেও। সেইখানে সে আমার সাথে লুকোচুরি করছে, মিথ্যা কথা বলছে, আমি আজকে তার কাছ থেকে সরে আসছি যে না আমি আপনার কোনো কাজ করবো না। এটা চুন দাও তো, পানের ডালাটা দাও।
জি, আর কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ জি, আপনাদের এই এই পেট ক্লাসে কি জিন্নাতের আরো যত তদ্বির জগতের যা আছে সবকিছু পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হয়, নাকি আবার এটার তিনি আবার ভিআইপি ক্লাস বা অন্য ধরনের ক্লাস এটার উপরে চলে? সময় ধৈর্য ধর। আমাদের এইখানে পরিপূর্ণ থাকে, এরপরও ভিআইপি প্রত্যেকটা ক্লাসের কিছু থাকে, প্রত্যেকটা কোর্সের ভিআইপি কোর্স থাকে। সেই সুবাদে আমাদের এতদিন ছিল না, আমাদের পুরাতন ছাত্রদের 14তম ব্যাচের 14তম পর্যন্ত যত ছাত্র আসছে, এরা এই পর্যন্ত কেউ কোথাও কোর্স করে নাই আমার কোর্স বাদে। আলহামদুলিল্লাহ এরা কাজ করতেছে। তার মানে বোঝেন যে তাদেরকে আমি কি পরিমাণ দিছি, বোঝেন। আর সেই পুরাতন সিলেবাসটাই এখন, কিন্তু এরপরেও অতিরিক্ত কিছু অতিরিক্ত বিষয়ের আমল থাকে। এই লাইনে শেখার শেষের কোনো মানে অংশ নাই, মানে এইটাই যে শেষ, এই লাইনে কোনো সেই রকম কোনো জিনিস নাই। যখন যেটা শুনবে তখন সেটা নতুনত্ব, তখন সেটা কি মনোরত্ন মনে হবে, তখন সেটা মনে হবে পাওয়ারফুল। এখন কথা হইতেছে কি, অনেক আমল আছে শর্টকাটের ভিতরে। রুগীর একটা আমল আছে, মানে করতে সর্বোচ্চ গেলে 1 মিনিট লাগে। রুগীকে সামনে বসাই করার সাথে সাথে, দম দেওয়ার সাথে সাথে রুগীর উপরে যত চালান আছে, আসরিত আছে, জিন আছে, সব সরে যাবে, সব জাদু নষ্ট হয়ে যাবে, কাইটে যাবে। মাত্র 1 মিনিটের একটা তদবির। এখন এই তদবিরটা অনেকের আছে, এই তদবির শিখতে চায়, পুরাতন দেওয়া আছে ওস্তাদি শিখান। এখন সব বিষয় তো আর শেখানো সম্ভব না, কিছু আছে ওস্তাদের খাস। এখন ওস্তাদি শিখান, তাহলে আসেন ভাই শেখেন, আপনাদেরকে তো আলাদা সময় দিতে হবে। আমার নতুন নতুন পাবেন, শিখেন, সমস্যা কোথায়? এই শিখতেছে তারা, আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা মনে করেন না যে আমরা আমাদের সিলেবাসে আংশিক বাধাই রেখা ভিআইপি কোর্সে টান দিই না, এইরকম তবিয়তের আমরা না। আমরা পরিপূর্ণ শিখাই, যেই কারণে সময় 41 দিন নেওয়া হয়েছে। 41 দিন সময়, অনেক জায়গায় তো 15 দিন, 12 দিন, 13 দিন, 10 দিন, 9 দিন, 1 দিন কোর্স করায়। এমনও মুতাব্বের আছে এই জন্য 1 দিন কোর্স করায়। আপনারা জানেন না এগুলো? 1 দিনের কোর্স করায় 1000 টাকা। একদিনে কি শেখে ছাত্ররা? বলেন আমাদের, কি শেখে ছাত্ররা? আর আপনারা তো শিখতেছেন সেই জায়গায়। কিন্তু আমাদের তবিয়ত এরকম না। 41 দিনে প্রত্যেকটা বিষয়ের উপরে শেখানো হয়। এরপরও এর সিলেবাসের বাইরে অনেক বিষয় আছে যেগুলো শিখতে চায়, তাহলে আসুন, ভিআইপি কোর্স আছে, সেখানে আসুন, শুরু হয়ে যায়। 3 মাস সময় দেন আমাদেরকে, আমার ভিতরে যা আছে সব আপনাদেরকে শিখাই দেবো, আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের পেইড ক্লাস করার পরে যে আপনি যে কাজ করতে পারবেন না, বিষয়টা এমন না। এই যে আবু সাইদ আফ্রিদি সাহেব, মাওলানা কেফায়েতুল্লাহ আছে নাকি? জি উস্তাদ। মাওলানা কেফায়েতুল্লাহ আছে? জি উস্তাদ। মাওলানা কেফায়েতুল্লাহ সাহেব জামালপুরের, এই লোকটা আলেম মানুষ, তদবিরাতের কি, কাকে বলে এই শব্দটা জানতেন না। তদবিরাতের কি সেই শব্দটা জানতেন না। আলহামদুলিল্লাহ আপনারা তো অভিজ্ঞ, আপনারা তো মোটামুটি অভিজ্ঞ আছেন, কাজ বাজ করেন। ওই লোকটা কিচ্ছু জানতো না। মাত্র 3 মাসের ব্যবধানে উনি কিন্তু কোনো ভিআইপি কোর্স করে নাই, পেড ক্লাসই করছে। পেড ক্লাস করে এখন বড় বড় কাজ করতেছে, চালানের কাজ করে, আশিকের কাজ করে, বড় বড় কাজ করতেছে। এরপরও এই ছাত্র যখন বলে, ওস্তাদজি এই আমল করে মজা পাইছি না, আরো একটু জানতে চাই, আরো একটু শর্টকাট রাখতে চাই। শর্টকাট তো শিখতে চাই, সবাই চায় শর্টকাট, সবাই চায় শর্টকাট, এটা সত্য কথা। সবাই চায় শর্টকাট জিনিস শিখতে। তাহলে আচ্ছা, আপনাদেরকে যদি আপনাদের এতই যখন শিখার ইচ্ছা, ভিআইপি কোর্স একটা চালু করেন আপনারা, মাসোয়ারা করে ছাত্ররা, আমি সেখানে আলাদা সময় দেবো। নাহলে আমার তো ভিআইপি কোর্স চালানোর কোনো ইচ্ছা আমার নেই। যদি চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমি সেই প্রথম কোর্স থেকে চালাইতাম। অনেক ছাত্রদের জোরাজুরিতে আলাদা এদেরকে সময় দেওয়া হয়েছে। আমার মূল সময় হচ্ছে যে পেইড ক্লাস, সিলেবাস ভিত্তিক। এইটা আমার এই পেইড ক্লাস 41 দিন, এইটা হচ্ছে আমার মূল থিম, মূল ক্লাস। এখন এইখান থেকে শর্টকাটের যদি কেউ শিখতে চায় তাহলে পেইড ক্লাস আসতে হবে, আরো শর্টকাট। কথা কি বুঝাইতে বললাম সম্মানিত হযরতগণ? জি, আর কারো কোনো প্রশ্ন আছে?
জি মাহবুব মাহবুব ভাই, আপনার আওয়াজ আচ্ছা জি, একটা না কি 40 দিন ক্লাস হয়? একজন একজন কথা বলেন। জি মাহবুব ভাই। ক্লাস করি আমার কাছে খুব ভালো লাগছে আজকে যে সিঙ্গার যে দুর্গন্ধ পাবে এরপরে কি সেটা বলছেন আপনার বয়সটা আবু সাইদ ভাই, আপনি কি মাহবুব ভাইয়ের কথা বুঝতেছেন? জি নমস্কার। কথা তো শুনতেছি না, বুঝবো শোনা কোথেকে? যাইতে উস্তাদ জি, আপনি একটু মিউট থাকলে মনে হয় ভালো হয়। আর আচ্ছা আর আমি ওস্তাদ যে লেবুর ইয়া দিছেন যে লেবুর ইয়া মশার পরে হাতে 10 মিনিট মতো রাখবে রাখার পরে এই ইয়ে করবে তাকে শুংতে দিবে শুংলে যে দুর্গন্ধ পাইবে দুর্গন্ধ পাওয়ার পরে এটাকে নষ্ট করার যে আমল দিছেন এই কথাটা আমি বুঝতে পারি নাই ভালো করে এটা নষ্ট করার কোনো আমল দেই নাই, আমি শুধু আমলটা বলে দিচ্ছি, নষ্ট করার কোনো আমল দেই নাই। আচ্ছা জি ওস্তাদ আচ্ছা জি, এটা কি 2 বছরের বাচ্চার অংশ করা যাবে? জি যাবে। জি সম্মানিত হযরতগণ, পেট ক্লাস সংক্রান্ত কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে আর? প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন ছিল, পেট ক্লাসে কি কোনো জিন বা বশ বা জিনের এরকম কোনো কিছু শেখানো হয়, যে জিনের মাধ্যমে কাজ করানো, জিনকে বশ করে? আমল শেখানো হয় না আমাদের ক্লাসে, জিন সাধনার কোনো আমল শেখানো হয় না। সাধনা কেবল আল্লাহ তাআলার জন্য, কোনো জিন্নাত মুআক্কাল সাধনা জায়েজ নেই, হারাম। সাধনা কেবল কি হবে ভাই? আল্লাহ তাআলার জন্য। কোনো আল্লাহর জিন জন্য। মুআক্কেল এই সাধনা সম্পূর্ণ হারাম। সাধনা কেবলই আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ উস্তাদ, শুনে খুবই ভালো লাগলো আপনার এই কথা। এটা হইতেছে আমল করতে যাইয়া, আমল করতে যাইয়া যদি এখন জিন্নাতরা আমার সঙ্গ নেয়, নুরি জিন্নাতরা মুআক্কেলরা যদি আমার সঙ্গ নেয়, সেটা তো রহমত, আল্লাহ তাআলা পাঠাইছে, আমি তো ডাকি নাই বেচারারে, এটা আল্লাহ তাআলা পাঠাইছে। কিন্তু আপনার মাকসাদই যদি হয় মুআক্কেল, আপনার আমল হারাম হয়ে যাবে, তখন আপনার আমল কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কিন্তু আপনার মাকসাদ যদি হয় রেজা মাওলা, আর এই আমলের মাধ্যমে যদি আল্লাহ তাআলা আপনার দিকে নুরি কোনো মুআক্কেল জিন্নাত কানেক্ট করে দেয়, সেটা তো আল্লাহ তাআলার তরফ থেকে উপহার স্বরূপ। তখন কি সেটা নেওয়া যাবে বা তাদের? এখন এই এই বিষয়ে তো এশকাল আছে, অনেক ওলামা হযরত বলে, কেউ 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 বলে যে জায়েজ আছে, কেউ কেউ বলে না জায়েজ আছে। আপনার দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করেন, বাট আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না বা কাজ করতে বা এতমেনান হয় না, এখন আমি এইটা আছি। বাট আপনি যদি মনে করেন যে আমি কাজ করব, করতে পারেন, কারণ দুইটাই মত আছে। একটাকে মত প্রাধান্য দিয়ে আর একটাকে দ্বিমত করার কোনো সুযোগ নাই এইখানে। আলহামদুলিল্লাহ হুজুর, ওস্তাদ জি আপনার এই কথাটা আমার খুবই ভালো লাগছে, যে মক্কেলের জন্য সাধনা করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আলহামদুলিল্লাহ, আমার অন্তর জুড়াই গেছে আপনার এই কথাটা শুনে, সত্যি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।